32 বছরের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস সৃষ্টি করলো বিশ্ব ইজতেমা। আজ দুয়ার মেহফিলে প্রায় 2 কোটিরও বেশি ধর্মপ্রাণ মুসল্লির অংশগ্রহণ হয়। এই আয়োজনকে স্মরণীয় করে তুলেছে চোখে পড়ার মতো বিশাল জনসমাগম। শুধু সংখ্যা দিয়ে নয়, শৃঙ্খলা, ধর্মীয় ভাবাগাম্ভীর্য ও ভ্রাতৃত্ববোধের দৃষ্টান্ত স্থাপন করেছে। হুগলি জেলার দাঁতপুর থানার পুইনান এলাকায় অনুষ্ঠিত এই বিশ্ব ইজতেমা ইতিমধ্যে ইতিহাসের পাতায় নিজের জায়গা করে নিয়েছে। ভোর থেকে বিভিন্ন জেলা ও পার্শ্ববর্তী রাজ্য থেকে আগত মানুষে ভরে উঠেছে ইজতেমা প্রাঙ্গণ। তরুণ, বৃদ্ধ, শিশু সব বয়সের মানুষ একসাথে আল্লাহর দরবারে দোয়ায় শরীক হন। দুয়ার মেহফিলের সময় পুরো পরিবেশ নিরাপত্তা আবেগে ভরে ওঠে। লাখো কণ্ঠে একসাথে আমিন ধ্বনি উচ্চারিত হলে সৃষ্টি হয় এক অনন্য আধ্যাত্মিক অনুভূতি। আয়োজকদের পক্ষ থেকে নিরাপত্তা, পানীয় জল, চিকিৎসা পরিষেবা ও স্বেচ্ছাসেবকদের মাধ্যমে সুশৃঙ্খল ব্যবস্থাপনা লক্ষ্য করা যায়। এত বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতেও কোথাও বিশৃঙ্খলা দেখা যায়নি বা আয়োজকদের দক্ষতা ও অংশগ্রহণকারীদের সচেতনতার পরিচয় বহন করে। এই বিশ্ব ইজতেমা শুধু একটি ধর্মীয় সমাবেশ নয়, বরং সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তি, মানবিক মূল্যবোধের বার্তা বহন করে। 32 বছরের পুরনো রেকর্ড ভেঙে আয়োজন প্রমাণ করলো বিশ্বাস ও ঐক্যের শক্তি কতটা গভীর ও প্রভাবশালী হতে পারে। ভবিষ্যতেও এই বিশ্ব ইজতেমা মানুষের হৃদয়ে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। আপনার নাম কি? আমার নাম এমডি আব্দুর রহিম লস্কর। কোন জেলা থেকে এসছো? আমি দক্ষিণ চব্বিশ পরগনা ডায়মন্ড হারবার থেকে এসেছি। এত প্রচন্ড শীতকে উপেক্ষা করে বিশ্ব না, এটা শীতটা কোনো ব্যাপার না, এটা আমাদের ধর্মীয় স্থান, এটা আমাদের লাগে। এর থেকে আরও শীতে আমরা আসি, এটা কোনো ব্যাপার নয়। এত জনসমুদ্রে এসে আপনার অনুভূতি কি? না, খুব ভালো লাগছে যে আজকের বিশ্ব ইজতেমা মানে এটা একটা ঐতিহাসিক ব্যাপার। আমরা যে আজকে এখানে এসে উপস্থিত হতে পেরেছি, এটা উপরওয়ালার কাছে লাখ লাখ শুকরিয়া। খুব ভালো লাগছে যে আমরা আসতে পেরেছি। পরিষেবা প্রদানে কতটা মানে কোনো খামতি মনে হলো? না, কোনো খামতি পাইনি। আমরা দেখলাম শিয়ালদা থেকে উঠলাম পরিষেবায়, এবং এই রাজ্য সরকার যেভাবে পরিষেবা দিয়েছে, আমি কোনো দলীয় বলছি না, আমার খুব ভালো লাগছে। স্টেশনে দেখলাম, আমরা সব জায়গায় দেখছি খুব ভালো পরিষেবা পাচ্ছি, এবং আমরা ধন্যবাদ দেবো এই সরকারকে। আমরা ইজতেমার ময়দানে ওখানে পরিষেবা কেমন পেলেন? না, ওখানে পরিষেবা ভালো, খুব ভালো পরিষেবা। না, থাকার ব্যবস্থা খুব ভালো, খাওয়ার ব্যবস্থা? খাওয়ার কোনো সমস্যা নেই, একদম ওকে। মন থেকে বলছেন? মন থেকে একদম। মন থেকে বলবো না, এটা আমাদের ধর্মীয় স্থান। কোথা থেকে আসছেন? কোচবিহার ডিস্ট্রিক্ট থেকে। আপনার নাম কি? রাজশেখ এমডি গুলশান রহমান। অনুভূতি কেমন বলেন? অনুভূতি খুব সুন্দর, যা অসাধারণ, ভাবাই যায় না 2-4 কোটি লোকের সমাবেশ এত সুষ্ঠুভাবে হবে। এত প্রচন্ড ঠান্ডা উপেক্ষা করে এই ইজতেমার ময়দানে কেন? আপনার প্রেরণা কিভাবে এলো? আমাদের প্রেরণা হচ্ছে, আমরা এই ইজতেমায় এসে নবী রসুল থেকে শুরু করে আল্লাহ পাকের যে বিশেষ আমাদের এই ইজতেমা, সবাই যেন তার অনুসরী হতে পারি। আচ্ছা, এখানে আজকে প্রথম এলেন আপনি? হ্যাঁ। থাকবেন এখানে? না, আমি কালকে এসেছি রাতে। তো রাতে এখানে এলেন, এখানে কেমন পরিষেবা পেলেন? পরিষেবা এখানে যেসব ব্যবস্থা ছিল সেগুলো কেমন পেলেন? থাকা খাওয়ার ব্যবস্থা? এখানে পরিষেবা প্রত্যেকটা জেলা ওয়াইজ টেন্ট রয়েছে, সেখান থেকে মানুষ সুষ্ঠুভাবে পরিষেবা পাচ্ছে, মেডিকেল থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে।